মালিক ইবনে হাম্বল ওই যুগের বড় আলেম ছিল। উনি একদিন এক জায়গায় সফরের জন্য রওনা হয়। রওনা হওয়ার পরে হঠাৎ দেখে একটা মসজিদ রাত্র গভীর হয়ে গেছে। মসজিদের মধ্যে ঢুইকা চিন্তা করছে সারা রাত্র এই জায়গায় হাদিস মুতালা করবে। কিন্তু মুয়াজ্জিন সাহেব আইসা বলে, হে আপনি কে? আপনাকে চিনি না, মসজিদের জায়গা দেওয়া যাবে না। কেন কেন? মসজিদের মাঝে মাঝে মাইক চুরি হয়, ব্যাটারি চুরি হয়। ঠিক নেই? হয়নি? বলে ঠিক আছে, আমি মসজিদে থাকবো না, আমাকে বারান্দায় থাকতে দাও। বলে না, বারান্দায় থাকা যাবে না। বলে তাহলে আমি কি করব? মসজিদের বাহিরে আমাকে জায়গা দাও, আমি বাইরে বৈশা বৈশা হাদিস মুতালা করব। বলে না না, এই জায়গা থেকে বিদায় হও। এই কথা বলে বলে হঠাৎ করে কথা কাটাকাটি হইতে হইতে ওই ইমাম মালিককে এমন জোরে ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিছে। ইমাম মালিক ব্যথা নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। সামনের দিকে যাইয়া দেখে একজন লোক রুটি বানায়। ওই লোককে যাইয়া বলে, এত গভীর রজনীতে আপনি কি করেন? বলে রুটি বানাই। বলে তাহলে আপনি যেই আগুন দ্বারা রুটি বানান, আমি ওই আগুনের তাপমাত্রা আমার গায়ে লাগাবো এবং কি আমি কিছু হাদিস মুতালা করব, সমস্যা আসেনি? বলে না না, কোনো সমস্যা নাই, আপনি হাদিস মুতালা করেন। ইমাম মালিক ইবনে হাম্বল হাদিস মুতালা করা শুরু করে। হাদিস মুতালা করতেছে ওই রুটি বানানো, একবার খামির বানায়, একবার রুটি বানায়। বানাইতে যখন একবার খামির বানায় বলে আস্তাগফিরুল্লাহ, যখন রুটি বানায় বলে আস্তাগফিরুল্লাহ, যখন রুটি চুলাতে দেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ, যখন রুটি চুলা থেকে উঠায় তখন বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম মালিক ডাক দিয়া বলে, ও ভাই, আমার একটা প্রশ্নের উত্তর তুমি দিয়া যাইবা। বলে বলো বলো, কি প্রশ্ন? ইমাম মালিক বলে, তুমি কি মুখ নেড়ে নেড়ে বলো? বলে আমি তো সর্বদাই সর্ব অবস্থায় আমি আস্তাগফির পড়ি, আস্তাগফিরুল্লাহ। আমি রুটি বানাইলে আস্তাগফিরুল্লাহ পড়ি, আমি রুটি যখন আগুনের মধ্যে নেই তখন আস্তাগফিরুল্লাহ পড়ি। তাহলে কেন পড়ো? আমি এই ইস্তিগফার পড়ার পরে আমি জীবনে এত এত কিছু পাইছি, আমার মনে হয় আমার মতন কেউ এত কিছু পায় না। বলে তুমি কি পাইছো? বলে আমি ইস্তিগফার পড়ার কারণে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। আমি এমন কোন দোয়া নাই যে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে না। আমি যেই দোয়া করি আল্লাহ তাআলা কবুল করে ফেলে। তবে কি একটা দোয়া আমার কখনো কবুল হয় না। সর্বদা আল্লাহর কাছে তওবা করে ইস্তিগফার পড়ি আর আল্লাহর কাছে বলি, আল্লাহ এই দোয়াটা কবুল করো, কিন্তু কবুল হয় না। ইমাম মালিক ডাক দিয়া বলে, ও রুটিওয়ালা ভাই, আমাকে আজকে বলে দাও তুমি কি এমন দোয়া কবুল হয় না, আমাকে একটু বলো। বলে আপনাকে বলে আমার প্রয়োজন কি হবে? বলে দেখতে পারো কি প্রয়োজন হয়। রুটিওয়ালা ডাক দিয়ে বলে, ও ভাই, আপনার পরিচয় জানি না, আপনাকেও চিনি না, আপনি কোথায় থেকে আসছেন এইটাও জানি না। তাহলে বলে, শুনেন আমার সব দোয়া কবুল হয়েছে, আমি আল্লাহর কাছে যা চাইছি সব কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় না। কি দোয়া? ওই দোয়া হলো আমি দোয়া করতাম, আল্লাহ শুনেছি এই যুগের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আলেম ইমাম মালিক ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। বলে আমি এই দোয়াটা করছি কিন্তু কখনো কবুল হয় না। ইমাম মালিক চক্ষু ঝরার পরে রুটিওয়ালা ভাই, আসো আমার বুকের মধ্যে আসো, আমার বুকের সঙ্গে একটু লাগাও। তুমি এত এত বড় বুজুর্গ আমিও জানি না। রুটিওয়ালা ভাই, তোমার আর এই দোয়া করার প্রয়োজন নাই, আজ থেকে তোমার সব দোয়া কবুল, তুমি মুস্তাজাব দাওয়া হয়ে গেছো। রুটিওয়ালা ভাই, তুমি ইস্তিগফার করার কারণে আজ
আজ তুমি ইমাম মালিককে দেখার জন্য ইমাম মালিকের বাড়িতে দৌড়ান দরকার নাই, ইমাম মালিকের দরসের কাছে দৌড়ান দরকার নাই। আজ তোমার সামনে আল্লাহ তাআলা আমাকে ওই মসজিদের ভিতর থেকে ঘাড় ধাক্কা দিয়া তোমার কাছে আল্লাহ তাআলা নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো আমার শক্তি নাই, আমি ইস্তেগফার করব, শক্তি দেন ওলাকে। আল্লাহ তাআলা বলে বান্দা তোমার যদি শক্তি না থাকে তুমি ইস্তেগফার করো। আল্লাহ তাআলা বলেন ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমার যতটুকু শক্তি আছে তুমি যদি বেশি বেশি ইস্তেগফার করো আমি আমি আল্লাহ বলে দিলাম যতটুকু শক্তি আছে দ্বিগুণ শক্তি বাড়াইয়া দেব আমি আল্লাহ। মা বোনদেরকে বলবো, মা বোনেরা তোমরা একটু কাজ করার কারণে, স্বামীর খেদমত করার কারণে মাঝে মাঝে স্বামীদের সঙ্গে বকাবদ্ধ বলে হাড়ি পাতিলে ধুইতে হয়, বাচ্চাকে দুধ খাওয়াইতে হয়, আবার সাহেব অফিস থেকে আইসা জামাটা খুইলা দে দো, বিরক্ত বোধ মনে করেন, বলেন সারাদিন কাজ করতে 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 শরীরের মধ্যে শক্তি নাই। ও আমার মা, ও আমার বোন, আজ থেকে আমলটা চালান, বেশি বেশি ইস্তেগফার করেন, বেশি বেশি ইস্তেগফার করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার শক্তি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এ ভাই আমাদের অনেকের মাঝে ব্যথা, বলে হুজুর রুকু দিতে পারি না, সেজদা দিতে পারি না, ডাক্তার বসছে চেয়ারে বসে নামাজ পড়ার জন্য। না না, আমি বলবো রে ভাই সমগ্র বিশ্বে ঘুরতে পারো কোনো ব্যথা লাগে না, নামাজের মধ্যে আসলে ব্যথা লাগে, ঠিক নেই। আমি বলবো ভাই বেশি বেশি ইস্তেগফার করো, মাজা ব্যথা বন্ধ হয়ে যাবে। এই জন্য ভাই যুবক ভাইদেরকে বলবো চিন্তা করো, প্রেম প্রীতি করবো, বিবাহ করবো, শক্তি নাই, ক্যালসিয়াম নাই, বেশি বেশি ইস্তেগফার করো আল্লাহর দরবারে। আল্লাহকে বলো আল্লাহ আর জীবনে কোনো গুনাহ করব না, তোমার কাছে তওবা করে ক্ষমা চাই, ইস্তেগফার করি, আল্লাহ তাআলা সব কিছু ঠিক করে দিব। এই জন্য ভাই যখন গুনাহ হয়ে যাবে সঙ্গে সঙ্গে কার কাছে ক্ষমা চাবো? আল্লাহর কাছে যখন ক্ষমা চাইতে পারবো, ও মালিক জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, বেশি বেশি ইস্তেগফার কইরা আল্লাহকে ডাকতে, গুনাহ করেই ফেলেছি রে আল্লাহ, এই গুনার কারণে আজ যদি আমার গুনার খবর আমার মা জানতো, আমাকে সন্তান বলে অস্বীকার করতো রে আল্লাহ, আজ আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো, আমার স্ত্রী আমাকে খাট থেকে লাথি দিয়া ফলাইয়া দিত, আজ যদি আমার গুনার খবর আমার ভাই বোনেরা জানতো রে আল্লাহ, আমার ভাই বোনেরা ভাই বলে অস্বীকার করতো, আজ দেখি গুনার কারণে হাত না পা, আজ দেখি গুনার কারণে চোখ না পাক, আজ দেখি গুনার কারণে অন্তর না পাক। ও আল্লাহ তোমার কাছে ইস্তেগফার করি, তোমার কাছে তওবা করি রে আল্লাহ, আমাদেরকে মাফ করিয়া দাও। দুনিয়ার মধ্যে তো এত গুনাহ করার কারণেও তুমি আমাদের রিজিক বন্ধ করো না, গুনাহ করার কারণে কখনো অসম্মানীয় করো না আল্লাহ। আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম, ওরে দয়ার মালিক দুনিয়াতে অসম্মানী করো না, দুনিয়াতে সম্মান দিয়েছ, দুনিয়াতে বেইজ্জতি করো না, দুনিয়াতে ইজ্জত দিয়েছ, ওই কাল কিয়ামতের দিন, হাসরের দিন, যেদিন সমগ্র পৃথিবীর মানুষকে একসাথে কইরা একত্রিত কইরা হিসাব নিকাশ শুরু করবে, ও আল্লাহ ওই দিনও তুমি আমাদেরকে বেইজ্জতি করিও না। এই জন্য সর্বদা ইস্তেগফার করি আল্লাহ, মাফ করিয়া দাও, গুনাহ করেই ফেলেছি রে আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গুনার দ্বারে কাছে যাব না। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি ইস্তেগফার করে
আল্লাহ তাআলাকে রাজি খুশি করার তৌফিক দান করে। পারবো না বেশি বেশি ইস্তিগফার পড়ার জন্য? পারবো তো ইনশাআল্লাহ। আমরা তো এখানে ইস্তিগফার পড়তে রাজি নাই। এশার নামাজের পরে মোবাইল টিপা শুরু করি, সার যত পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত মোবাইল টিপবো। কিসের ইস্তিগফার? ঠিক না? এই জন্য আমি বলবো, আমার একটা নসিহত ভাইজান, 60 বছর 70 বছর হয়ে গেছে, গুনাহ করতে করতে অন্তর পচায় ফেলছি, গুনাহ করতে করতে অন্তর পাষাণ হয়ে গেছে, চোখে অশ্রু ঝরে না, কান্না আসে না, আল্লাহর ভয়ে কান্না আসে না, আল্লাহর আযাবের কথা মনে পড়ে না। আমি বলবো আল্লাহর আযাবের কথা মনে করে ইস্তিগফার করেন, বেশি বেশি ইস্তিগফার করেন। যেই নবীর, যেই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন গুনাহ নাই, গুনাহর লেশপেশ নাই, ওই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার ইস্তিগফার করতেন। আর আমি আপনি ঘর থেকে বের হইলে সগীরা গুনাহ না কবিরা গুনাহ শুরু হয়, ঠিক নেই? এই জন্য আমি পায়ে ধরে ধরে বলবো, আমি সকলে পায়ে ধরে ধরে বলবো, গুনাহ থেকে কিভাবে বিরত থাকা যায়। এই জন্য